দর্শক, রাজধানীর মৎস্য ভবন মোড়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সাথে। নাবিল, বৃষ্টিতে রাস্তার অবস্থা কেমন দেখছেন? সাবরিনা, টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শুধুমাত্র ভেতরের গলিগুলো নয়, মূল রাস্তাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা ঘুরে আজকে আমরা দেখেছি পানি জমে গেছে। আমরা আপনাকে দেখাতে চাইবো, আমরা এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে রয়েছি। এই এলাকাটিতে কিন্তু আশেপাশের যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু পানি জমে গেছে এবং আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে পানি ভেঙেই আসলে চলাচল করতে হচ্ছে এবং এই কারণে কিন্তু যানজটও দেখা দিচ্ছে। আমরা আসার সময় যেটি দেখেছি, কাকরাইলের মোড় থেকে মৎস্যভবন পর্যন্ত কিন্তু পানি রয়েছে। সেই সাথে কাকরাইলের আশেপাশে কিন্তু যে সংযোগ সড়কগুলো রয়েছে সেগুলোতেও তীব্র যানজট দেখা দিয়েছে। বিশেষ করে ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে কাকরাইল পর্যন্ত যে রাস্তাটি এসছে সেখানেও কিন্তু আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এছাড়াও আমরা রাজধানীর আরও বেশ কয়েকটি এলাকায় একই ধরনের আসলে পরিস্থিতি দেখতে পেয়েছি। যারা পথচারী রয়েছেন এবং যারা জীবিকার তাগিদে আজকে বাইরে বেরিয়েছেন তাদের সাথেও আমরা কথা বলছিলাম। আজকে কিন্তু চলাচল করতেও সাধারণ জনগণকে অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে যানবাহনের এক ধরনের সংকট রয়েছে। সেই সাথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও কিন্তু করছেন যাত্রীরা। বিশেষ করে রিক্সা, সিএনজিতে যারা যাতায়াত করছেন তারা যেটি বলছেন, আজকে অনেক ক্ষেত্রে আসলে দ্বিগুণ কিংবা তিনগুণ ভাড়াও চাওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন দোকান কিংবা অন্যান্য ব্যবসার সাথে জড়িত, তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন, যেহেতু টানা বৃষ্টির কারণে কিন্তু তাদের পণ্য পরিবহনেও কিন্তু বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, এরকম অভিযোগও তারা করেছেন। সেই সাথে যেহেতু যারা গাড়ি চালক রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এক ধরনের ঝুঁকি নিয়ে তারা চলাচল করছেন, কারণ যে কোনো সময় এই রাস্তায় জমে থাকা পানি কিন্তু ইঞ্জিনে ঢুকে ইঞ্জিন বিকল হওয়ার এক ধরনের আশঙ্কা রয়েছে। আমরা আরও দেখেছি বিভিন্ন সংস্কার কাজে যে রাস্তা খোঁড়াখুড়ি হয়েছে সেসব জায়গাতেও কিন্তু আসলে পানি জমেছে এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি যানবাহন আমরা দেখেছি যে আসলে সেখানে আটকে গেছে, যেহেতু পানির কারণে রাস্তা ভাঙা রাস্তার যে অংশগুলো সেগুলো দেখা যাচ্ছে না। তো সব মিলিয়ে এখন যে পরিস্থিতি, বেশ কিছুক্ষণ যাবৎ কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টি থেমেছে, থেমে থেমে আসলে বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই আসলে এখন বাইরে বেরিয়েছেন। তবে আবহাওয়া অফিস যেটি বলছে আরো দু একদিন এই ধরনের বৃষ্টি থাকবে। সাবরিনা, ধন্যবাদ নাবিল।